বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের টপিকটা হচ্ছে শপিং অ্যান্ড বার্গেনিং। শপিং মানে কেনাকাটা করা, আর বার্গেনিং মানে বার্গেন করা। আমরা বার্গেন বাংলায়ও বার্গেন বলি, অর্থাৎ দর কষাকষি করা। তো প্রথমে আমি কিছু কোয়েশ্চেন করবো, আপনি এগুলো আনসার দিবেন, ঠিক আছে? প্রথমটা হচ্ছে, ডু ইউ লাইক শপিং? Yes, I like shopping হোয়াই ডু ইউ লাইক শপিং? because because I can purchase uh, everything from shop. You can purchase everything from shop. Everything Yes, such as such as my all such as my all necessary items. But if I uh, don't go for shopping, I can't purchase anything. So is so so is shopping is necessary for you. yes, shopping is so necessary, and for this reason, I like shopping. Nice. Okay. And where do you usually shop? Do you go to any offline market or do you shop online? Basically, basically I I purchase all of my items from from offline market. Uh, I I don't trust online shopping, uh, uh, and I purchase all of my things from our local market. Okay, why don't you trust online markets? Many times uh, many times they কি করে প্রতারণা করে এরকম আর কি। Okay, many and I times many times they deceive people. many times they deceive নাকি বা এটা Deceive. প্রতারণা ইংলিশ Deceive. deceive deceive many times they deceive they deceive customers, Hmm. and I like to purchase things Have from you have you ever been deceived by any online shops? no, because yes, it's many times happen because I have a small business and I purchase a lot of things from Dhaka, and many times and many so many times they descend with me. Okay. Have you ever bargained for a better price? When you are shopping, have you ever got into Yes, bargaining? yes, yes. I yes, I bargain with shopkeepers when I go for shopping. Uh, I want that I can I can purchase purchase any kind of item in in a in a low rate Okay. from bargaining. ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা এখন সরাসরি আমাদের ক্লাসে চলে যাচ্ছি। ক্লাসে আমরা শপিং করতে গেলে যেই ভাষাটা ব্যবহার করা লাগে, বার্গেনিং করতে গেলে যে ভাষাটা ব্যবহার করা লাগে, মূলত এই জায়গায় আজকে আমরা ফোকাস দিব। তো প্রথমে হচ্ছে শপ বা স্টোর। শপ বা স্টোর হচ্ছে দোকান। দোকানকে বলা হয় শপ অথবা স্টোর।
আচ্ছা, কাস্টমার আর শপকিপার। কাস্টমার মানে হচ্ছে যিনি কিনেন, আর শপকিপার মানে দোকানদার। সহজ হিসাব, শপ মানে দোকান, শপকিপার মানে দোকানদার। তাহলে কাস্টমার হচ্ছে দোকানদারের অপোজিট শব্দ, ঠিক না? দোকানদার জি হচ্ছেন যিনি দোকানে ডেস্কের পেছনে যিনি বসেন, যিনি বিক্রি করেন, ঠিক আছে? আর যাকে আমরা আরেকভাবে বলতে পারি সেলার। সেলার মানে বিক্রেতা। আর কাস্টমারকে আমরা বলতে পারি বায়ার। বায়ার মানে ক্রেতা। তাহলে বিক্রেতা হচ্ছে সেলার, ক্রেতা হচ্ছে বায়ার, দোকান হচ্ছে শপ, আর দোকানদার হচ্ছে শপকিপার, আর কাস্টমার হচ্ছে কাস্টমার, ঠিক আছে? আর স্টোর হচ্ছে দোকান। প্রাইস বা কস্ট একই অর্থ। কস্ট সাধারণত বোঝায় খরচ, আর প্রাইস দিয়ে বোঝায় দাম। আর আরেকটা শব্দ আছে ভ্যালু। ভ্যালু মানে কি বলতে পারবেন? ভ্যালু মানে তো ভাই বোঝায় মূল্য যেটা। হ্যাঁ, মূল্য। তো মূল্য আর দামের মধ্যে কিন্তু একটা ফিলোসফিক্যাল পার্থক্য আছে। দাম দিয়ে বোঝায় যে জিনিসটা টাকা দিয়ে কেনা যায় ওইটাকে বলে দাম। কিন্তু মূল্য এমন এক জিনিস যেটা হয়তো সবসময় টাকা দিয়ে কেনা যায় না, ঠিক আছে? যেমন মানুষের দাম নাই, মানুষের আছে মূল্য। মানুষের দাম নাই কারণ মানুষকে টাকা দিয়ে কেনা যায় না। মানুষের মূল্য আছে কারণ মানুষের মধ্যে অনেক দামি জিনিসপত্র আছে। এই কারণে মানুষের দাম, বা এই কারণে মানুষের মূল্য আছে, ভ্যালু আছে। এই জন্য কোনো কোনো জিনিসের ক্ষেত্রে আমরা প্রাইস ব্যবহার করব শব্দ, আর কোনো কোনো জিনিসের ক্ষেত্রে আমরা ভ্যালু ব্যবহার করব। যেমন আমরা হয়তো আহ, একটা একটা কোম্পানি আছে, এরা হলো মোবাইল বিক্রি করে। তো তাদের মোবাইলটা হচ্ছে 6 জিবি র্যাম, 128 জিবি স্টোরেজ, কিন্তু এটার দাম হচ্ছে $800, $900 এরকম দাম। তো এটার প্রাইস হচ্ছে $900, কিন্তু এটার ভ্যালু কিন্তু $900 সমান না। এটার ভ্যালু হচ্ছে বাজারের অন্যান্য $500 মোবাইলের সমান। সো এটার প্রাইস বেশি কিন্তু আসলে এটার ভ্যালু কম। ভ্যালুর তুলনায় প্রাইস বেশি। কিন্তু আমি যদি মনে করেন, যেমন আমাদের কোর্স এটা ধরেন, আমাদের কোর্স এটাতে অ্যাটলিস্ট 30টা ক্লাস হবে ভেঙে ভেঙে। অর্থাৎ ক্লাস থাকবে আরও বেশি, বাট আমরা এটাকে রাউন্ড ফিগারে এনে 30টা ক্লাস করতেছি। অর্থাৎ মনে করেন আনুমানিক 50 মিনিট থেকে 1 ঘন্টা করে 30টা সেশন। তো এখন এই ক্লাসগুলার যদি খরচ বেশি হয়, অর্থাৎ দাম বেশি হয়, কিন্তু এই ক্লাসগুলো থেকে উপকার কম পাওয়া যায়, তাহলে আমরা বলবো যে এটার প্রাইস বেশি বাট ভ্যালু কম। কিন্তু এটা থেকে যদি আমি উপকার পাই বেশি আর এটার দাম যদি কম থাকে, তাহলে আমরা বলবো এটার প্রাইস কম হলেও এটার ভ্যালু বেশি, ঠিক আছে? তাহলে ভ্যালু জিনিসটা আসলে ব্যবহারের মাধ্যমে বোঝা যায়, আর প্রাইস হলো যেটা ট্যাগ দেওয়া হয়, অর্থাৎ যেই দামে বিক্রি করা হয় বা যেই দামে কেনা হয় ওইটাকে বলা হয় প্রাইস। আচ্ছা, এক্সপেন্সিভ আর চিপ। এক্সপেন্সিভ মানে দামি, আর চিপ মানে সস্তা। ক্যাশ, ক্রেডিট কার্ড। ক্যাশ কি আমরা জানি, ক্যাশ মানে হচ্ছে সরাসরি নগদ টাকা, আর ক্রেডিট কার্ড হচ্ছে কার্ডের মাধ্যমে পে করা, যেটা আসলে নগদ না, এটা হলো ক্রেডিট হিসাবে পে করে। এরপরে আছে ডিসকাউন্ট বা সেল। ডিসকাউন্ট আর সেলও একই শব্দ। সেলের সাধারণ অর্থ হচ্ছে বিক্রয়, কিন্তু এটা আর একটা ডিফারেন্ট অর্থ এটা হয়ে গেছে, সেটা হচ্ছে যে ডিসকাউন্ট। ডিসকাউন্ট মানে মূল্য ছাড়, অর্থাৎ দাম যখন কমানো হয় তখন এটাকে বলা হয় ডিসকাউন্ট, বা এটাকে সেলও বলা হয়, ঠিক আছে? এখন শপিং সংক্রান্ত কিছু শব্দ আমরা দেখে নিছি। এখন আমরা দেখব বার্গেনিং সংক্রান্ত কিছু শব্দ। বার্গেনিং সংক্রান্ত শব্দের মধ্যে প্রথমে আছে বার্গেন। প্রথমে আছে বার্গেন। বার্গেন মানে কি? দর কষাকষি করা, হ্যাঁ, দাম নিয়ে তর্ক বিতর্ক করা, ঠিক আছে? এরপরে আছে প্রাইস ট্যাগ। প্রাইস ট্যাগ মানে হচ্ছে যে ট্যাগ মানে হচ্ছে লেবেল বা টুকরা, তো যেটার মধ্যে
যেটার মধ্যে মূলত দাম লেখা থাকে ওইটাকে বলা হয় প্রাইস ট্যাগ। এরপরে আছে ফিক্সড প্রাইস। ফিক্সড প্রাইস হচ্ছে যখন কোনো কিছুর দাম একেবারে ফিক্স করা থাকে তখন ওইটাকে বলা হয় ফিক্সড প্রাইস। এরপরে আছে লোয়ার দ্য প্রাইস। আপনি চাইলে বলতে পারবেন যে লোয়ার দ্য প্রাইস, অর্থাৎ দাম কমান। আপনি চাইলে বলতে পারেন লোয়ার দ্য প্রাইস বা দাম কমান। আর ফাইনাল প্রাইস মানে হচ্ছে যেমন আপনি চাইলে বিক্রেতাকে জিজ্ঞেস করতে পারেন যে হোয়াটস দ্য ফাইনাল প্রাইস, অথবা বিক্রেতাও আপনাকে বলতে পারে দিস ইজ দ্য ফাইনাল প্রাইস। গুড ডিল মানে ভালো হয়েছে, ডিলটা ভালো হয়েছে, তো ইটস এ গুড ডিল। মনে করেন আপনারা একটা দামে আসলেন, কোনো একটা জিনিস কিনতেছেন, হয়তো বিস্কিটের একটা প্যাকেট কিনতেছেন, বিক্রেতা বলল এটার দাম 100 টাকা, আপনি বললেন 70 টাকা, এরপরে দুইজনই একমত হলেন যে 85 টাকায় কিনবেন, তখন আপনি কি বলবেন? ইটস এ গুড ডিল, এটা একটা ভালো ডিল হচ্ছে। ইউজফুল ফ্রেজেস, কোন কোন ফ্রেজ আমরা শপিং এর ক্ষেত্রে বেশি ব্যবহার করি? যেমন একটা হচ্ছে হাউ মাচ ইজ দিস, হাউ মাচ ইজ দিস, এটা কত, এটার দাম কত, এটার দাম কত, হাউ মাচ ইজ দিস। দেখেন আমরা কিন্তু সরাসরি এরকম বলা লাগে না, যে বাংলায় বললে আমরা দাম শব্দটা উল্লেখ করি, ইংলিশে কিন্তু আসলে দাম শব্দটা উল্লেখ করা লাগে না। হাউ মাচ ইজ দিস, এখানে কিন্তু বলা লাগতেছে না হোয়াটস ইটস প্রাইস, হোয়াটস ইটস প্রাইস, এরকম বলা লাগতেছে না। আমি বলতেছি হাউ মাচ ইজ ইট, এটা কত, এটা কত। ক্যান আই ট্রাই ইট অন, আপনি মনে করেন কোনো একটা শার্ট দেখলেন, কোনো একটা জুব্বা দেখলেন, পাঞ্জাবি দেখলেন, আপনার মনে হলো যে এটা আপনাকে মানাবে, তো আপনি ট্রাই করবেন, এটা এটা আপনি পরে দেখবেন। তখন আপনি বলবেন ক্যান আই ট্রাই ইট অন, এটাকে আমি পরতে পারি, এটাকে আমি পরিধান করতে পারি, ক্যান আই ট্রাই ইট অন, ট্রাই করে দেখতে পারি এটা কেমন। ডু ইউ হ্যাভ দিস ইন অ্যানাদার কালার অর সাইজ, এটা কি সেম জিনিস অন্য কালার বা অন্য সাইজের আছে? ডু ইউ হ্যাভ দিস ইন অ্যানাদার কালার, ডু ইউ হ্যাভ দিস ইন অ্যানাদার সাইজ, এই জিনিসটা কি অন্য রঙে পাওয়া যাবে, এই জিনিসটা কি অন্য সাইজে পাওয়া যাবে? আই উইল টেক ইট, মনে করেন আপনি পছন্দ হলো আপনার কোনো একটা শার্ট, কোনো একটা জুব্বা, আপনি বলুন আই উইল টেক ইট, আমি এটা নিব, এটা বলা হলো ফাইনাল করে ফেলা। ক্যান আই পে বাই কার্ড, এরপরে আপনি মনে করেন বললেন যে আমি কি কার্ডে পে করতে পারবো নাকি ক্যাশে পে করতে হবে, তখন চাইলে আপনাকে সেলার বলতে পারে যে ইউ ক্যান, অথবা উই অনলি অ্যাকসেপ্ট ক্যাশ, বা অনেক সময় হয় আপনি বলতে পারেন যে ক্যান আই পে বাই ক্যাশ, যে আমি কি ক্যাশে দিতে পারবো, অথবা এখানে শপকিপার বলতে পারে যে উই অনলি অ্যাকসেপ্ট কার্ড। বার্গেনিং এর ক্ষেত্রে আপনি কিছু কিছু শব্দ মালা আছে, কিছু কিছু বাক্য আছে, বাক্যাংশ আছে যেগুলো ব্যবহার করতে পারবেন। এর মধ্যে একটা হচ্ছে দ্যাটস টু এক্সপেন্সিভ, ওই যেমন আপনি ইউজ করছেন আপনার হোমওয়ার্কে যে দ্যাটস টু মাচ, এটা বেশি হয়ে গেছে, আপনার কাছে 50 টাকা চাইছে, আপনি বলছেন বেশি হয়ে গেছে। সো এটাও সিমিলার, দ্যাটস টু এক্সপেন্সিভ, যেটা আসলে বেশি দাম হয়ে গেছে। ক্যান ইউ গিভ মি এ ডিসকাউন্ট, ক্যান ইউ গিভ মি এ ডিসকাউন্ট, আপনি কি আমাকে একটা ডিসকাউন্ট দিতে পারবেন? হ্যাঁ, আপনি কি আমাকে মূল্য ছাড় দিতে পারবেন? হোয়াটস ইউর বেস্ট প্রাইস, হোয়াটস ইউর বেস্ট প্রাইস মানে হলো আপনি সর্বনিম্ন কত, সর্বোচ্চ কত কমাতে পারবেন, আপনি কত কমে দিতে পারবেন, এটা হোয়াটস ইউর বেস্ট প্রাইস। আপনারা দেখবেন ওই যে ট্রাভেল ব্লগিং যারা করে, তারা বিভিন্ন জায়গায় যায়, দোকানপাটে যায়, গিয়ে এরকম কথা বলে, কিন্তু বলে হোয়াটস ইউর বেস্ট প্রাইস, তুমি সর্বোচ্চ কত কমে দিতে পারবা, হোয়াটস ইউর বেস্ট প্রাইস। তারপর তারা বলে যেমন আই ক্যান গিভ ইট ফর, আই ক্যান সেল ইট ফর এত 50 টাকা, আই ক্যান সেল ইট ফর 80 টাকা। আইল বাই ইট ইফ ইউ লোয়ার দ্য প্রাইস, এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স মানে হচ্ছে শর্তবাচক শব্দ, বাক্য, শর্তবাচক বাক্য, যেখানে আপনি আসলে শর্ত জুড়ে দিচ্ছেন। আপনি বলতেছেন ইফ ইউ লোয়ার দ্য প্রাইস আইল বাই ইট, ইফ ইউ লোয়ার দ্য প্রাইস আইল বাই ইট, যদি তুমি দাম কমাও তাহলে আমি এটা কিনবো, যদি আপনি দাম কমান তাহলে আমি এটা কিনবো, আমি এটা কিনবো যদি আপনি
দাম কমান। সরি আই কান্ট পে দ্যাট মাচ। এটা বার্গেনিং এর একটা স্টাইল। না না, দুঃখিত, আমি আসলে এত খরচ করতে পারবো না। হ্যাঁ, এমন এ টাইট বাজেট, আমার বাজেট শর্ট, এমন এ শর্ট বাজেট, যে আমার বাজেট টাইট বা আমার বাজেট শর্ট, কম, বাজেট কম। সরি আই কান্ট পে দ্যাট মাচ, দুঃখিত আমি আসলে এতটুকু খরচ করতে পারবো না। আর আমরা একটা এক্সাম্পল ডায়ালগ দেখে ফেলি। কাস্টমার, যেমন কাস্টমার বলতে পারে হাউ মাচ ইজ দিস ব্যাগ, এই ব্যাগটা কত? শপকিপার বললো ইটস 1000 টাকা, 1000 টাকা। কাস্টমার বললো দ্যাটস টু এক্সপেন্সিভ, ক্যান ইউ গিভ মি এ ডিসকাউন্ট? দ্যাটস টু এক্সপেন্সিভ, ক্যান ইউ গিভ মি এ ডিসকাউন্ট? দাম বেশি হয়ে গেছে, আমাকে ডিসকাউন্ট দিতে পারবেন? ওকে, 800 টাকা ফাইনাল প্রাইস, 800 টাকা ফাইনাল প্রাইস। যে ফাইনাল প্রাইস হচ্ছে আমার 800 টাকা, আমি 800 টাকা দিতে পারবো। কাস্টমার বললো আই উইল টেক ইট। ওকে ঠিক আছে, আমি এটা নিব, আই উইল টেক ইট, আমি এটা নিয়ে নেব। এখন মূলত দুইজনের দরকার ছিল, বাট যেহেতু আব্দুল্লাহ ভাই নেই, এই জিনিসটা করাটা কঠিন হয়ে যাবে। এক কাজ করি, আমি আর আপনি করি, ঠিক আছে? এটা হচ্ছে রোল প্লেয়িং, অর্থাৎ আমাদের মধ্যে একজন হবেন শপকিপার আর একজন হবেন কাস্টমার। তখন আমরা এই জিনিসপত্র কিনা বেচার ক্ষেত্রে কাজ করব। যেমন ধরে নেই আমি হলাম শপকিপার বা দোকানদার, আর রাফি ভাই আপনি হচ্ছেন কাস্টমার। তো আপনি আমার দোকানে আসলেন, এসে দেখেন 4টা জিনিস আছে আমার দোকানে, ক্লথ আছে, কাপড় আছে, শুজ আছে, জুতা আছে, মোবাইল ফোনস আছে, আর ফ্রুটস আছে, ফল আছে। তো আপনি আমাকে একটা একটা করে জিনিস সম্পর্কে জিজ্ঞেস করবেন, ঠিক আছে? তো আমরা কিভাবে শুরু করতে পারি? আপনি মনে করেন আপনি তো কাস্টমার, আমি শপকিপার, আপনি আমার দোকানে আসলেন, আমি আপনাকে বললাম আসসালামু আলাইকুম ব্রাদার, হোয়াট ডু ইউ নিড? ডু ইউ নিড সামথিং ব্রাদার? Yes, I need I need a I need a phone. ওকে, আপনি আপনি এরকম বলতে পারেন আই এম লুকিং ফর এ ফোন, আই এম লুকিং ফর এ ফোন, আমি ফোন খুঁজতেছি, আই এম লুকিং ফর এ ফোন। ওকে, তখন আমি বললাম ওকে, ডু ইউ হ্যাভ এনি পার্টিকুলার ব্র্যান্ড ইন মাইন্ড? আপনার মাথায় কি কোনো ব্র্যান্ডের কথা আছে, যে আপনি কোনো এই ব্র্যান্ড খুঁজতেছেন? ডু ইউ হ্যাভ এনি পার্টিকুলার ব্র্যান্ড ইন মাইন্ড? Yes, I I want a phone of Realme brand. Okay, you want a Realme phone. Okay, which model do you want? There are multiple models. There's this latest model that came out in 2025. Do you want that one, or do you want the model that came the year before? I need the latest model. Okay, here's the latest model phone, and its price is 30,000 taka. Shall I pack it for you? No, that's too expensive. Can you give me a discount? Well, we had a discount last month, but now the discount is over, so I'm afraid I cannot give you any discount. However, for you, we can lower the price by 500 taka, and we can make it for 29,500 taka. Will that be good for you? I can't afford. I can't afford. Sorry, Okay. I can't pay that much. Okay, no problem, brother. Do you need anything else from my shop? Oh, I need shoes. Okay, you need shoes. What type of shoes do you need? Do you need trainers or slippers? Oh, I want slippers. Okay. Here are our collection of slippers, and you can buy any one of them. And the price is almost similar for each of the pairs, and the price ranges from 150 taka to 200 taka. Please choose whichever design suits you. I want I want a, black slippers. Black slippers. I want slippers. Okay, you want black slippers? Here is our finest collection of black slippers. You can buy them for 200 taka. Shall I pack a pair?
No, can I try it? Yes, of course you can try it on. Okay. Uh, do you have this in another size? Yes, do you want a bigger one or a smaller one? Oh, I want a bigger one. Okay, here's another one that's one size bigger. Please Oh, try it on and see if it suits you. okay, pick it one. Okay, thank you for being my customer, and I'll hope to see you soon. Okay, thank you. ওকে, ঠিক আছে, তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমরা দুইজনেই ইনশাল্লাহ নেক্সট দিন আবদুল্লাহ ভাই থাকলে ওনাকে নিয়ে কোনো একটা টপিকে হবে। তো আমরা এখন কিছু প্র্যাকটিস করব, কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এটা এখন আর ইজি লাগার কথা। বলেন তো রাফি ভাই কি হবে এখানে? So, how হবে? How much is this shark? হাও হবে, জি। এরপরটা কি হবে? There's too much, অথবা too expensive. এরপরে Can you lower the price? এরপরে I will take it. আই উইল টেক ইট। ঠিক আছে, এখন হোমওয়ার্কে চলে আসলাম আমরা। হোমওয়ার্ক হচ্ছে রাইট এ শর্ট ডায়ালগ বিটুইন আ কাস্টমার অ্যান্ড আ শপকিপার। একজন কাস্টমার আর শপকিপারের মধ্যে একটা ডায়লগ লিখবেন, এই যেমন আজকে আমরা প্র্যাকটিস করছি এই স্টাইলে। আরেকটা হচ্ছে মেক আ লিস্ট অফ 5 সেন্টেন্সেস ইউ কুড সে ওয়েন বার্গেনিং ইন ইংলিশ। যে বার্গেন করার সময় বলতে পারা যায় এরকম 5টা সেন্টেন্স আপনি লিখবেন। আমরা তো দেখছিলাম, ঠিক না? বার্গেন করার ক্ষেত্রে 5টা সেন্টেন্স লেখা যায়, এরকম 5টা সেন্টেন্স আপনি লিখবেন। Okay, bhai, inshallah.